গুড মর্নিং। আজকে আবার একটা রবিবার, আর রবিবারে সকালে ঘুম থেকে উঠতে আমার একটু দেরিই হয়ে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। মাঝে জলের সমস্যার জন্য হেয়ার ফল হচ্ছিল খুব, আর হেয়ার থিনিংও হয়েছিল। তো এখন সে রেজাল্টটা যে একটু ভালো হয়েছে দেখে খুব আনন্দ। এখানে খাচ্ছি দুধ দিয়ে মুড়ি। তো আমি এটাই ব্রেকফাস্ট আজকে করে নিলাম, আর সাথে সাথে আমার মেয়েকেও আমি দিয়ে দিলাম। ও এখানে দইয়ের শরবত খাচ্ছে। আর এবার আমি চলে এলাম চিকেন রান্না করার জন্য। আমি কিভাবে কষা কষা চিকেন রান্না করি সেটা আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছি, তাই একই জিনিস আর বারবার করে দেখালাম না। যাই হোক, চিকেনটা ধুয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে আগে ফ্রিজে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত আমি বাকি সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারছি। এবার আমি আলুটাকে কেটে ভেজে নিলাম, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও ভালো মতন ভাজা বসিয়ে দিয়েছি তেল আর সামান্য ঘি দিয়ে। তেলের মধ্যে সামান্য ঘি দিলে না একটু টেস্টটা বেশ ভালো আসে, সেই জন্য পেঁয়াজ ভাজার সময় আমি 1 চামচ মতো ঘি বা বাটার দিয়ে দিই। আচ্ছা, এবার পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি টমেটো কুচি আর আদা রসুন পেঁয়াজের সামান্য একটু পেস্ট দিয়েছি। বাকি পেস্টটা আমি চিকেনের ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম। এবার চিকেন কষা হচ্ছে, এদিকে স্যালাডটা কেটে নেব। স্যালাড ছাড়া কিন্তু মাংস একদমই ভালো লাগে না, তাই আমি একটু শসা আর পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমার অলমোস্ট কাটা হয়েই গেছে। তো দেখো, এবার আমি সুন্দর করে স্যালাডটা সাজিয়ে নিয়েছি। আমার শসা আর পেঁয়াজ ছাড়া স্যালাডে তেমন কিছু খুব একটা পছন্দ নয়। আচ্ছা, এবার এদিকে চিকেনটা ভালো মতো ফুটছে আর বসানো হয়ে গেছে এদিকে ভাতটাও এদিকে ফুটতে আছে। এবার চিকেনটা প্রায় কিন্তু হয়ে এসেছে, আর কি সুন্দর একটা কালার এসেছে দেখো। এই দেখো, একদম কষা কষা হয়ে গেছে। এরকম কষা কষা চিকেন না আমার ভীষণ ভালো লাগে, আর চিকেন খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। আর আমার মতো চিকেন এরকম কষা কষা খেতে ভালোবাসো, সেটা কারা কারা এরকম আছো তারা কিন্তু কমেন্টে জানিও। এরম এক বাটি চিকেন কষা হলে রবিবারের দুপুরে আর কি চাই, তাই না? এবার স্নান করে বাকি সমস্ত কাজকর্ম সেরে সোজা চলে এসেছি ভাতের থালা নিয়ে। বসে পড়েছি একদম চিকেনের বাটি আর ভাতের থালা নিয়ে। এবার চিকেন দিয়ে ভাত খাওয়ার সময় এসে গেছে। আমি কিন্তু একটা গন্ধরাজ লেবুও নিয়ে নিয়েছি, চিকেনের সাথে লেবু বেশ ভালো জমে। আগে আমি বলতাম মাছ মাংস ডিমের মধ্যে আমি মাছ সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু প্রায় গত 1 বছরের কাছাকাছি আমার মাছের চেয়েও চিকেন সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, তা বলে মাটন যে খাই না তা নয়, তবে সেটা ওই মাসে 1-2বারই ঠিক আছে। সাপ্তাহিক যদি বলতে যাই তাহলে বলবো চিকেনই বেস্ট। আর তাই সপ্তাহে প্রায় 2বার তো আমি চিকেন খেয়েই ফেলি। আমার ভীষণ ভালো লাগে। আর তো এইবার আমি ভাত তো মেখে ফেলেছি, আর একদম ফটাফট করে চিকেন কষা দিয়ে ভাত মন ভরে খেয়ে নিই। আমার সবচেয়ে পছন্দের ঘরোয়া কম্বিনেশন দিয়ে রবিবারের দুপুরের খাবার কিন্তু একদম জমে গেছে।